আল্লাহুম্মা আউযু বিকা বিসমিকা মিনান নার রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আলা তাওয়াক্কালতু ইলাল্লাহি বিইذنিল্লাহি ফি সাবিলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় ইলা শয়তানের কার্যনীতি। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন, মালিক বলেন, আদমের শিক্ষক আমি আল্লাহ, একমাত্র ইলাহ। আদমের কল্যাণীয় পরামর্শদাতা একমাত্র আমি আল্লাহ, তার অভিভাবক ইল্লা। আদমের যুক্তি বুদ্ধি কল্যাণীয় দাতা আমি আল্লাহ, তার মুরব্বী। দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন প্রথমে ইলাহ, দ্বিতীয় তিনি ইল্লা এবং তিনি মুরব্বী। এখন আমরা দেখতে পাই যে ইলা, ইল্লা, মুরব্বী এই তিনটা তেনার, ইয়ার ভিতরে অন্য কারো হাত নাই, এতে কেউ শরিকও করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সকল সৃষ্টির পূর্বেই ছিলাম, আমি তোমাদের পূর্বসূরি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পূর্বেই ছিলাম, যেহেতু আমি তোমাদের পূর্বসূরি। সৃষ্টি তোমাদের পূর্বসূরি নয়। শুনে রাখো হে মানব জাতি, সৃষ্টি তোমাদের পূর্বসূরি নয়। সকল সৃষ্টি একবারে সৃষ্টি করিয়াছি, সকল সৃষ্টি একবারে সৃষ্টি করিয়াছি। তাই সৃষ্টি অন্য সৃষ্টির পূর্বপুরুষ কিভাবে হয়? তুমি যখন সৃষ্টি, সে তখনই সৃষ্টি। একে অপরের পূর্বসূরি বলার কোনো অধিকার নাই। তোমরা হয়তো একটা কিছু করতেছো, যেমন জন্ম ও মৃত্যু। এই জন্ম মৃত্যুর যে একটা বিষয়, তোমরা হয়তো এইটা নিয়ে ভাবতেছো যে জন্ম এবং মৃত্যুর যে পূর্বে যারা মৃত্যু হয়েছে, পূর্বে যারা জন্ম হয়েছে, তারা আমাদের পূর্বসূরি। আসলে এটা পুরাপুরি অবাস্তবিত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলেন, এ তো এক আজব ধারণা তোমরা পোষণ করতেছ। এটা একটা আজব ধারণা। মানব জাতির উদ্দেশ্যে সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, বা হে সরানো ছিটানো মানব জাতি, আল্লাহ তা'বুদু শায়াতিন, তোমরা তোমাদের রবের হুকুমত আয়াতের সিদ্ধান্ত মাফিক চলবে। তিনি যেভাবে হুকুম করেছেন, তেনার সিদ্ধান্ত অনুযায়ী তোমরা চলবে। শয়তানের ফাঁকা আশায়িত কথার উপর বিশ্বাস করবে না। সর্বকাজ করিবার সিদ্ধান্ত গ্রহণ করবে না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, যেরূপ আদম তার রব্বের কল্যাণী আয়াত অমূল্যায়ন করে, ইলা শয়তানের পরামর্শ যুক্তি বুদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করিয়া ক্ষতিগ্রস্ত হলো। সে ছিল আদমের প্রকাশ্য বিরোধকারী শত্রু ও দুশ্মন। সেই দুশ্মনের কথায় তোমাদের কোনো কল্যাণ নাই, ক্ষতি ব্যতীত। আনিবুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদের রব, যাতে তোমাদের সহজভাবে সকল কল্যাণ হয়, তাই ওহির মাধ্যমে শুনাইয়া দিলাম। ওই সকল সহজ
কল্যাণীয় আয়াতের মাধ্যমে ইবাদত করো। ইহাই সরল সঠিক পথ। সরল পথে আলোর গতি দ্রুততার সাথে বিস্তার করে। ওয়াকাদ আদাল্লা মিনকুম, শয়তান তোমাদের পূর্ব প্রকাশিত আদমকে ফাঁকা সিদ্ধান্তে জিবিল্লান কাসীরা অনুগামী করেছিল। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা তবু কি বুঝবে না যা তার ওয়াদা তোমাদেরকে তার সিদ্ধান্ত মাফিক পরিচালিত করবি, যা এই কিতাবে সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে পৌঁছেছি, যা তোমরা দেখো না আর তোমরা শুনতেওছো না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এই কোরআন শুধু তোমাদের কল্যাণ ও অকল্যাণের সাংবাদিক জিকির। লিউনজির মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কু কাল কাউলু আলাল কাফিরিন, এই জিকিরে তো কথার মাধ্যমে জাগ্রত হইবে যারা, তারা সম্মানিত মহান রব্বুল আলামিনের আয়াতের প্রতি প্রাধান্য দিবে। তারা তাদের রব্বের হক সম্পর্কে মূল্যায়নীয় ইবাদতকারী মুসলিম যারা মূল্যায়ন করিয়াছে মালিকের আয়াতসমূহ, তারাই মুসলিম, তাদের জন্য আছে সুসংবাদ। আর যারা শয়তানের কথার উপর প্রাধান্য দিবে তারা কাফের বাক্যের অন্তর্ভুক্ত, ওদেরকে দেখানো হয়েছে জাহান্নামের ভয়। ফাত্তালিয়াতি যিকরা, কোরআনের আয়াতের জিকিরিত আয়াত। ইন্না ইল্লাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের একক ইলাহার নির্দেশিত। হুকুমতের জিকিরিত আয়াত, যা মূল্যায়নের মাধ্যমে তোমাদের সকল কল্যাণ। নিশ্চয়ই তোমাদের একক ইলার নিষেধীয় জিকিরিত আয়াত, তিনি নিষেধের মান মূল্যায়নের জন্য যে সকল আয়াত পাঠাইয়াছেন, ওই সকল আয়াত মূল্যায়নের মাধ্যমে নিষেধীয় বিষয় বর্জন করিবে। শোনো হে মানব জাতি, আমি তোমাদের সম্মানিত মহান রব। আমি খলিফা প্রকাশে ওরা যেরূপ বিরোধ করিয়াছিল, আমি তো ওদেরও সম্মানিত মহান রব সে সম্পর্কে অবগত করায়, আর তারা কত পরামর্শ দেয় এবং তাদের ইবাদতের মিসালও বর্ণনা করে। যুক্তি প্রযুক্তি মাধ্যমে কত বাক্যের জিকির করে। এত এলেমের ধারক ও বাহক তারা তাদের বাক্য মূল্যায়নের দ্বারা আমার সিদ্ধান্ত পরিহার করে তাদের সিদ্ধান্ত গ্রহণের অধীন করতে চায়। তাই তাদের এলেমের দর্প খণ্ডনে আদমকে শিক্ষা দেয় অনেক ইলেম, আর সেই শিক্ষার এলেমের প্রশ্নের প্রভাবে প্রশ্ন দ্বারা তাদের এলেমের দর্প বিলুপ্ত করি এবং আদমের শিক্ষার দর্প করিতে নিষেধ করি। ইলা শয়তানের এলেমের কলা কৌশলিত সাংবাদিত কালিমাতিন খাবিচার প্রকাশিত বাক্য মূল্যায়নে আদম তার ষড়যন্ত্র নিয়েও এলেমের প্রভাবে প্রভাবিত হয়ে জালেমদের অন্তর্ভুক্ত হয়েছিল। সে কারণে বললাম, আমি তোমাদের সম্মানিত মহান রব। যে সকল মানব শয়তানের এলেমের প্রভাবে প্রভাবিত, তাহারাই হবে ক্ষতিগ্রস্ত। সে তোমাদিগকে এলেমের দর্প প্রকাশে উৎসাহিত করবে, এলেমের মান মূল্যায়নের লকবের দর্প দেখাইয়া দিবে। তোমাদের স্বপরিচয়ের আগে, মধ্যখানে এবং শেষ ভাগে ব্যবহারের জন্য একে অপরের সে কতই এলেমের অধিকারী তা বুঝাতে উৎসাহিত করবে।
পাঠের পরে স্বপদ দর্পের স্মরণ বর্জনে তাদের জন্য হবে কঠিন। তারা আর এই বর্জন করতে পারবে না, যা কোট জ্বালাইছে শয়তান, যেভাবে তাদের দর্প দেখাইছে। তারা এই হাফেজ হুজুর মাওলানা অমুক সমুক কত লকব লাগাইছে, এগুলো শয়তানের কারুকার্য। এখন ওই থেকে আবার বর্জন করবে, বাদ দেবে, তা তারা পারতেছে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিখাইয়া দিলাম তোমরা এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই। কেন তোমরা এই পদমর্যাদা উন্নীত করিয়াছ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।